السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আমি বুকে মক্কায় পড়ি আমি না সেটাই গো খোদায় করুণা কাউসার में जैसे बंदा اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلى
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাক জাল্লা শাআনুহু দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর বরকতিনা শাহ তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে কালিমাত সদা আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতা মহান মুক্তির দিশারি আকাই নামেরা তাজদার মদিনা নূরে মুজাসসাম সরকারুল আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজা মুবারক সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকের জুমার পরে পবিত্র ঈদুল আযহা শুরু হবে বৃহস্পতিবারে আজ জুমা নাই গত জুমার মধ্যে কিছু কোরবানির বিষয় আলোচনা করেছিলাম সময় না থাকার কারণে সম্পূর্ণ কথা বলা শেষ করা হয়নি আর কিছু আমলাদের কথা ছিল সেগুলো বলা হয়নি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির একটি বিধান করেছেন যেটি হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে এই বিধানটি ছিল আর আমরা যে কোরবানিটা করি যে পদ্ধতি অনুসরণ করে কোরবানিটা করি এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসারে পদ্ধতি অনুসারে কোরবানি কেন করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কোরবানি কেন করি আমরা আল্লাহর জন্য ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাত আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য কোরবানি কার জন্য আল্লাহর জন্য জিলহজ মাসে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এগুলো হলো কোরবানি জিলহজ মাসে কিছু আমল আছে যে আমলগুলো করলে বেশি সওয়াব যারা কোরবানি করে তাদের উদ্দেশ্যে গত সময় বলা ছিল হাতের নখ মাথার চুল এরপরে মুষ এরকম জাতীয় শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গে অবাঞ্ছিত রোগ থেকে শুরু করে যাবতীয় যেগুলো রয়েছে এগুলো না জানাটা একটা সুন্নত না কাটা না জানা এটা একটা সুন্নতের মধ্যে রাখি আমলের জিলহজ মাস শুরু থেকে 10 দিন আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সময় সেখানে কোন আমল আল্লাহর কাছে জিলহজ মাসের 10 তারিখের আমলের তুলনায় অধিক প্রিয় এরকম একটি হাদিস আছে আরেকটি হচ্ছে জিলহজ মাসের 10 দিন আল্লাহর নিকট অধিক প্রিয় জিলহজ মাসের 10 দিন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এরকম একটি হাদিস আছে ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু
ইয়া রাসূলুল্লাহ মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন দিনগুলো অধিক প্রিয়, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কোন দিনগুলো আইতাআব্বাদাহু ফিনা মান আশর যিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় জিলহজের 10 দিন আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, জিলহজের 10 দিন। بعد صيام كل يوم منها, এই 10 দিনের প্রত্যেক দিনের ব্যক্তি রোজা এক বছর রোজা সমান। সুবহানাল্লাহ, এক দিনের রোজা এক বছর রোজা সমান। জিলহজ এগুলো চলতেছে, দিয়ে একটা নফল রোজা রাখার চেষ্টা করবেন, একটা বার, দুইটা বার, তিনটা বার, যতটা বার লাগে নফল ইবাদত থেকে কয়টা পারবেন এরকম বলা বা নির্ধারিত করার কোনো দরকার নেই। একটা ভাবে একটা রাখবেন, দুইটা ভাবে দুইটা রাখবেন, 10টা ভাবে 10টা রাখবেন। এটা ফজিলত কি? প্রত্যেক দিনের রোজা এক বছর রোজা সমান। সুবহানাল্লাহ। তারপরে بعد صيام كل يوم منها بصيام ساكن, তবে 9 দিন এবং 10 দিন, নবম এবং দশমতম রোজা ব্যতীত, নবম এবং দশমতম রোজা ব্যতীত যেগুলো রোজা আছে জিলহজে, প্রত্যেকটি এক বছরের রোজা সমান সব আল্লাহ তাআলা আমার আল্লাহ আমলনামার মধ্যে দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিন লাইলাতুল কদর, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি রাতের বিনিময়ে, প্রত্যেকটি রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এক বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। এরপরে পরবর্তী এক বছরে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী এবং বাদান বছর, কাবল বছর, আগের বছর, পরের বছর, দুটো বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে প্রতি রাতের ইবাদত, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাতের বিনিময়ে লাইলাতুল মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতে ইবাদতের যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা মান করি। প্রথম নাম্বার হচ্ছে প্রত্যেকটি রোজার বিনিময়ে এক বছর রোজার সমান সওয়াব। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতের কারণে পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সালাতিন ওয়া কিয়ামিন কুল্লি লাইলাতিন মিনহা, পরবর্তী এবং পূর্ববর্তী এক বছরের আগর এবং পর
তিনি বলেন কানা ইয়াকামু ফি আইয়াম আশর যিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিনে আল্লাহ হাবিব বলেছেন কুল্লু ইয়াউমিন আলফু ওয়া ইয়াউমুন আরাফাতুন আশরাতু আলফিন ইয়াওমা, ইয়ানি ফিল ফাসলি। আল্লাহ হাবিব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন জিলহজের প্রথম 10 দিনে প্রত্যেকটি দিন আল্লাহ রব্বুল আলামিন 1000 দিনের সমান এবং আরাফাতের দিন 10,000 দিনের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটি বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আমল করবে, আমল না করলে কেউ সওয়াব পাবে না, আমল করলে সওয়াব পাবে না। এবং তাদের জন্য যারা আমল করবে 1000 আমল, যে করবে তাকে 1000, 2000 আমল যে করবে তাকে 2000, 3000 আমল যে করবে তাকে 3000, 10,000 আমল যে করবে তাকে 10,000। এবং আরাফাতের দিনের এবং রাতে যে আমল করবে শুধু একদিনের বিনিময়ে আল্লাহ তাআলা 10,000 দিনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 10,000 শুধু আমি মানব। আর হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেকটা আমলের বিনিময়ে বিসাদাই মিয়াতি সাফি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বিনিময়ে 70 দিন নেকি দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এগুলো আমল, জিলহজের আমল। যারা করবেন তারা সওয়াব পাবে, যারা করবেন না তারা কি সওয়াব পাবে। এখানে কাউকে ঘরে বেঁধে এনে আমল করার কোনো সুযোগ নাই। যারা যতটুকু পারে যেখানে পারেন নফলে দাও, বাড়িতে বাঁধলেও দাও, মসজিদে এসে করেন তারা ভালো, যে জায়গায় করেন কোনো সমস্যা নেই। কিন্তু আমল করতে হবে, এক রাত হলেও করা দরকার, একবার হলেও করা দরকার। না করে সব আসতে করতে পারে, সব আসার জন্য একটু হলো আমল করা দরকার। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার আসেন, আমি গত জুমার মধ্যে কোরবানির গরু কিরকম নিবেন না নিবেন এগুলো ক্লিয়ার করে দিয়েছি। প্রতি বছর বলেছি, গত 2 বছর বলেছি, আপনারা জানেন। এরপরেও আমরা আতুরলে অসুস্থ এরকম গরু নিবেন না। এবার আসেন কয়েকটি মাসালা বলি। আকিকার বিষয় অনেক মানুষ আছে যারা কুরবানির সাথে আকিকা দেওয়ার জন্য বসে থাকে। কুরবানির সাথে আকিকা দেওয়ার জন্য, একসাথে দেওয়ার জন্য সামর্থ্য না থাকলে তাহলে যাবে। বিধান হচ্ছে কি কুরবানি দেওয়া যাবে, তবে আকিকাটা আলাদা করে দেওয়া সুন্নাহ। আলাদা করে দেওয়া কি সুন্নাহ। কেউ যদি কুরবানির বানের সাথে আকিকা দিতে চায়, গরুর বিধান হচ্ছে 1 বড়া। গরুর বিধান কি 1 বড়া। ছাগলের বিধান কয় বড়া? 2 বড়া। ছেলের জন্য 2টা দিতে হবে, ছেলের জন্য কয়টা? 2 বছর। মাশাআল্লাহ, 2 বছর দিতে হবে। মেয়ে বলল উপা, এটা মেয়ে এবং ছেলে। ছাগল দিলে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। গরুর বড়া 2 দিয়ে হয়ে গেল, সর্বলে 2 দিয়ে হয়ে গেল। এগুলো আকিকা দিলেন। ওকুফ বলাই হওয়া, এটা মনে রাখবেন, আকিকা দেওয়া যাবে। আবার আলাদা করে আনিয়ে মুসলমান দরকার নেই, এটা ধরে না। আকিকা ফকল কুরবানির সাথে একসাথে দেয়া হবে। গরুর বড়া দিলে হওয়া দিবা, 2 দিবা, সব হইলো 2 বছর ধরে কি দিবা? মরদ ফরমা আকিকা দিবা। মেয়ে বললে উগ্র সহজ আকিকা দিবা। 2 বছর দি উগ্র
ফসল বাল হইতে পারি, সামরা হইতে পারি, তাই হইতে পারি, মাথা হইতে পারি, হন কিছু বেচন জায়েজ নাই। কোরবানির ফসল হন কিছু বিক্রি করা কিনে জায়েজ নাই। বেশি না হলে এম দিলে পেমেন্ট মা এত মানুষ কি বেশিল সামরা বেশিল সামরা মানুষ নজাইতে আসলে এখন তো সামরা মানুষের আল্লাহর রাস্তায় মাদ্রাসা দিবা তো এখন মানুষের সামরা বলতো কিনে মেজো ধর্ম মেজো পুরিয়া গাড়ি যাবে সামরা নমনি যাবে এখন তারপরে এই সামরা বেশি দিও দাম আছে কিন্তু বেশক জায়েজ নাই, বেশক জায়েজ নাই। এরপরে 4 নম্বরে নিয়ে কোরবানির পশু দিয়ে জবাই করা হয়, জিবে জবাই দিব এবং জিবে কোরবানির পশু সিরাইব, হাজ করিব, সামরা আলাদা করিব, হসাই বলে হয়। এটা প্রত্যেক জন আলাদা আলাদা দিয়ে দেওয়া করিব। আমরা তো কোরবানি জায়েজ হইতো না, প্রত্যেক জন ফন্দাশা আল্লাহ দিয়ে করবে গিয়ে আলাদা তেলে বাকি আল্লাহ দিয়ে করবে গিয়ে মাসিকের মজুরি 1000 কোটি 1000 টাকা আমাদের 2 কেজি 4 কেজি 5 কেজি গোশত দিয়ে 5 কেজি গোশত দাম আছে না 5000 টাকা কিন্তু টাকা দেওয়া হবে 1000 টাকা ইয়া না বলে ওই পেলার কারণে এবার কোরবানি নয়। কোরবানি কি দেন নয় বলে মাহরুম নয়, দেন নয় তো কোরবানি অনেকে যদি কোরবানির পশু হাজ করে জবাইয়ে সামরা চললে গুস্তারা থেকে প্রসেসিং করে দিয়ে ইতারে মজুরি সেটা গুস্ত দাম জায়েজ নাই। গুস্ত যদি দাম হয় টিয়া বা টিয়াটা এরপরে যদি অত ভালো হয় যে এক কেজি গুস্ত দিলাম কি বলে দিয়ে আলাদা বিষয় মজুরি সেটা কি দিলাম টাকা মজুরি দিয়ে ফেলতে হবে। এটা নাম হচ্ছে শরীয়ত, এটা নাম হচ্ছে বিধান। এরপর আসেন আরো একটি কথা আছে, কোরবানি গরু যদি 7 শরীক হয়, শরীক 7 জনে কোরবানি করবেন কিনা বহুত এখন মায়ের তৈরি আছে 7 জনে প্রত্যেক জন কোরবানি গরু কিনতে যাবেন না, একজনে চলে যাবেন। আজকে কি বেশি সেনসিটিভ কোরবানির বিষয়, বেশি সেনসিটিভ শুধু মেজারমেন্টই আমরা হরিকেন মাওলিকে যদি একটা হাসানাই ছিল 7 জনের যে সবার মন ঠিক আছে, মন পরিষ্কার আছে, একজনের মন সামান্য একটু হাসানাই সে কোরবানি হবো হরিকেন
আল্লাহ তাআলা আমি বিশুদ্ধ করব যা কোরবানি নিয়ে তৈরি মহান ফ্রেশ করি যারা আমার দুই না এটা মাওয়া ফ্রেশ পায়বা মা মানুষকে দিকটা দিয়ে সাইজে কোরবানি দুই না আমাদের উপর সালে কোরবানি করিবে এর বেশি সুন্দর উপর সালে আর মা খবর আল্লাহ জানে আর সব কোরবানি করিবে যত বড় সমস্ত আছে উপর কোরবানি করিবে ছোট সমস্যা নেই বয়সের লোক ছোট বড় দেখতে সুন্দর লাগে এটা বলছে